কারণ যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা আক্রমণ করলে আপনি নামাজ দিয়া রোজা দিয়া মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। কার কথা? আল্লাহর কথা। এই আয়াত যখন নবী সাহাবীদের সামনে বললেন, এই সামনে কাতারের মুসল্লি ওই মন খারাপ করে নবীকে বলতেছে, হুজুর এটা না গন্ডগোলের আয়াত। আব্দুল্লাহ আপনারা বলেন এটা গন্ডগোলের আয়াত। আজকে যদি ভারতেরা বাংলাদেশকে আক্রমণ করে, আমরা তখন মসজিদে যাই বলবো দোয়া করবো, আল্লাহ 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 ভারতের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করো আল্লাহ। এই দোয়া করার টাইম আছে? এই আয়াত নাজিল হওয়ার পর আর দোয়া করার সময় আছে? যার যা আছে ইমানের বলে বলিয়ান হয়ে হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে। ধরে কোন কথা ঠিক না? এই আয়াতই যদি মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে আসে, আপনি দোয়া দিয়ে, দরুদ দিয়ে, নামাজ দিয়ে, রোজা দিয়ে আপনি মদিনা রক্ষা করতে পারবেন না, বরং ওদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এ কথা কার? এখন এই জুব্বালা কি কয়? আজকে যারা বলতেছে রাজনীতি করতেছে, এরা কি এই একই মাল। আল্লাহর নবী চমকে গিয়ে বললেন, মাহবুব সামনে কাতারের মুসল্লি হইয়া তোমার আয়াতকে গন্ডগোলের আয়াত বলতেছি কে? একটা আমি চিনবার পারতেছি না। সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাজিল করলেন, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে। আমি আল্লাহ বলতেছি ওই মুমিনই নয়, ও হলো মুনাফিক। জোরে কোন কি কথা কর না কেন? তো আমরা পাপী হতে পারি, গুনাহগার হতে পারি, কিন্তু আমরা মুনাফিক হতে পারবো না। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো মুনাফিকের জায়গা কোথায়? জাহান্নামের নিচে। উপরে না নিচে? এ বাবা এদিকে গল্প টল্প করিস না রে, মিডিয়ার ম্যানেরা চুপ করে বসতে শোনো। মুনাফিকদেরকে আল্লাহ জাহান্নামের সবচাইতে নিচে জায়গা দিবেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, এ রাসূলুল্লাহ জাহান্নামের নিচে মুনাফিকের খাদ্য কি হবে? রাসূল বলেন, ওপরে যে কাফের থাকবে, ওই কাফেররা যে পেশাব পায়খানা করবে, ওই পেশাব পায়খানা হবে মুনাফিকের খাদ্য। তাহলে কাফেরের পেশাব পায়খানা হলো মুনাফিকের খাদ্য। এখন আপনারা বলেন আমরা কিছু মুনাফিক হবার চাই? তাহলে কি হয়ে মরা লাগবে? মুসলমান হয়ে মরতে গেলে আমাদের করণীয় কি? এই যে একটা গজল আছে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। আপনার বলেন তো কবে ডাক পড়বে? দেখেন কি বলতেছে, কিন্তু যেদিন, মানে সময় বান্ধা দেয়নি বাজান। যদি আল্লাহ বলতো যা তুই যাচ্ছ যা, তুই 60 বছর বাঁচত, তুই 70 বছর বাঁচত রে, তোকে আমি সময় 70 বছর দিলাম, তাহলে 50 বছর যা ইচ্ছা তাই করে 51 থেকে তওবা তাসির করিয়া বুঝলেন আমি যা হুসি দিন গুনতেছি। এই সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, যে কোনো সময় যদি আমাদের মৃত্যু হয়, তাহলে আমাদের এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা লাগবে। আর মুসলমানের 1 নম্বর প্রস্তুতি হলো নামাজ। নামাজ যদি না থাকে আপনি ঈমান এবং মুসলমানিত্ব রক্ষা করতে পারবেন না। এখন আসেন মনোযোগ দিয়ে শোনেন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ আপদ মুসিবত যখন আসবে, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এখানে সংক্ষেপে ছোট প্রশ্ন, খুব ছোট, যে বর্তমানে আপনাকে শেরপুর এই এলাকার জন্য সবচাইতে বড় বিপদ কি? যে বিপদের সময় আল্লাহ ইন্নালিল্লাহ পড়ার হুকুম দিল, কলু মানে কি আল্লাহ ফরজ করে দিল। এখন আপনারা বলেন আপনাদের এলাকায় সবচাইতে বড় বিপদের নাম কি?
বুঝতে পারতেছেন না? মানে এত বিপদ আপনাকে এলাকাত, কোনটা বড় কই কোনটা ছোট কই? আপনারা বলেন তো, আজকের এই মাহফিলের জন্য এই মেলাটা রহমত না বিপদ? ওই মেলা দেখার পরে ইন্নালিল্লাহ কে পড়ছেন? কেউ পড়েননি। আপনারা কখন পড়বেন? যখন মরে গেল তখন। ওই মেলার মধ্যে কি চুরির দোকান আছে? আপনারা বলেন তো, কোরআনের মাহফিলের মেলাতে চুরির দোকান, এটা রহমত না বিপদ? আপনার ইন্নালিল্লাহ পড়ছেন? সবচাইতে বড় বিপদ হলো প্রত্যেকটা যুবকের হাতে একটা করে টাচ মোবাইল। ধরে কোন কথা ঠিক কিনা? তা আপনার ছেলে যে টাচ মোবাইলে ঘুরতেছে, আপনি ইন্নালিল্লাহ পড়ছেন? সবচাইতে বড় বিপদ হলো মেয়েরা ঘরের মধ্যে থাকার কথা, সেই মেয়েরা বেপরদা হয়ে রাস্তায় আসা, রহমত না বিপদ? একটা মেয়ে মানুষ দেখে আপনি ইন্নালিল্লাহ পড়ছেন? এই, তার মানে বোঝা গেল আপনার বিপদই বোঝেন না, মানুষ মরে গেলেই বিপদ মনে করেন। সবচাইতে বড় বিপদ মানুষ মরার পরে ইন্নালিল্লাহ কেন পড়ি? এই কারণেই পড়ি, আমাদের জন্য মরাটাই হলো সবচাইতে বড় বিপদ। ও বাংলার মুসলমানেরা শুনে নেন, কোরআনকে যদি আইন হিসাবে গ্রহণ করে, আল্লাহর হুকুম অনুযায়ী নবীর তরিকা মোতাবেক যদি চলতে পারেন, তাহলে মরাটা বিপদ না, মরার মাধ্যমে জান্নাতে প্রবেশ করা যায়। ঠিক কিনা? কিন্তু মানুষ বলে আমরা কেন পড়ি? আমরা মনে করি মরাটাই হলো বিপদ। আল্লাহ রাসূল বললেন, সর্বশেষে যে ব্যক্তি কবরে যাবে, কবরের জগতে তাকে 50,000 বছর থাকা লাগবে। এই কথা শোনার পরে আমাদের মা উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। রাসূল বলে, খাদিজা আপনি এমন করে কেন কাঁদতেছেন? খাদিজা বলে, ওগো আল্লাহর নবী, আমি জানি কবরে কোনো দরজা নাই, কবরে কোনো জানলা নাই, কবরে কোনো সাথী নাই, কবরে কোনো বাতি নাই, একা একা 50,000 বছর অন্ধকার কবরে কেমনে থাকবো? এই কথা শোনার পরে আমার চোখটা দর দর করে পানি পড়তেছে। আল্লাহর নবী খাদিজার চোখের পানি মুছা দিয়ে কপালে একটা চুম্বন দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। সুবহানাল্লাহ। সবাই বলেননি? বলছেন? এবার এই তিনজন কি গল্প করে রে? না শোনেন, তাহলে এখানে যে আল্লাহ রাসূল বললেন, কি বললেন শোনেননি? খেয়াল করেননি? এদের তরিকতের লাইন